স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল। বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল কিছুদিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তার রোজা রেখে মাঠে খেলার সিদ্ধান্তের কারণে। এবার তিনি আবার নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন। এইবার স্পেন জাতীয় দলের হয়ে রোজা রেখে খেলবেন তিনি। স্পেনের প্রথম ফুটবলার হিসেবে তিনি রোজা রেখে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন, যা স্প্যানিশ ফুটবল ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী 20 ও 23 মার্চ স্পেনের জাতীয় ফুটবল দল নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে এবং এই ম্যাচগুলো রোজা রেখে খেলবেন ইয়ামাল। এটি স্পেনের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে, যেখানে কোনো মুসলিম ফুটবলার রমজান মাসে রোজা রেখে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন। বার্সেলোনার হয়ে তার রোজা রেখে খেলার সিদ্ধান্ত প্রশংসিত হলেও এবার স্পেনের জাতীয় দলের হয়ে একই কাজ করা তার জন্য আরও বড় একটি পদক্ষেপ। এছাড়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল গত বছরেও স্পেন জাতীয় দলের হয়ে রমজান মাসে খেলেছিলেন, তবে সেবার তিনি রোজা রাখেননি। তবে এবার তিনি স্পেন জাতীয় দলের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, যা কেবল তার ব্যক্তিগত অবদানের থেকে বেশি কিছু হয়ে দাঁড়াবে। স্পেন জাতীয় দলের ইতিহাসে এর আগেও বেশ কিছু মুসলিম ফুটবলার উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকে রোজা রাখতেন, তবে সাধারণভাবে রমজান মাসে জাতীয় দলের ম্যাচ এড়িয়ে চলার প্রথা ছিল, কারণ মুসলিম খেলোয়াড়দের জন্য পবিত্র মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। তাদের প্রতি সম্মান জানাতে সাধারণত রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না, যাতে তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারেন। তবে এবার ইয়ামালের এই পদক্ষেপ স্পেন ফুটবলের মধ্যে একটি নতুন পরিবর্তন আনছে। ফুটবল বিশ্বে ধর্মীয় সংস্কৃতি ও খেলাধুলার মধ্যে সমন্বয় করা কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে, তবে ইয়ামালের এই সিদ্ধান্ত তা প্রমাণ করেছে যে একজন খেলোয়াড় তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে এবং একই সঙ্গে তার দেশের প্রতিনিধিত্বও করতে পারে। এটা একটি সাহসিকতার কাজ এবং ইয়ামালের প্রতি সম্মান বৃদ্ধি পাচ্ছে তার এই উদ্যোগের কারণে। এটি শুধু ইয়ামালের জন্য নয়, স্পেন ও বিশ্ব ফুটবলে মুসলিম খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারা প্রমাণ করতে পারবে যে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতি বজায় রেখে তারা বিশ্বের সবথেকে বড় মঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম। ইয়ামালের এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে আরও মুসলিম ফুটবলারের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।